ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম হয়েছে বলে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়, কিন্তু যখন ট্রেনে যাতায়াত করতে হয় তখন মনে হয় ব্রাহ্মণবাড়িয়া জন্ম হয়েও বুঝি কোথাও একটা ভুল হয়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের মূল ভরসা। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে। আজকে আমরা এই ভিডিওতে একদম সামনাসামনি দেখব যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রীদের জন্য কি কি সুবিধা রয়েছে আর ঠিক কি কি চরম অসুবিধা বা ভোগান্তির শিকার প্রতিদিন মানুষকে হতে হচ্ছে। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই স্টেশনের অন্যতম প্রধান এবং এক নম্বরের সমস্যা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার এবং চারপাশের পরিবেশ। ভাইরে ভাই, কাউন্টারে এসে লাইনে দাঁড়িয়ে সাধারণ নিয়মে একটা টিকিট কাটা যেন সোনার হরিণ পাওয়ার মতো অবস্থা। প্রায় টিকিট কাউন্টারে এসে মানুষ শোনে টিকিট নাই, অথচ বাইরে ঠিকই টিকিটের কালোবাজারি চলে। সাধারণ মানুষ কাউন্টারে এসে টিকিটের জন্য চরম ভোগান্তিতে পড়ে। আর পরিবেশের কথা যদি বলি, পরিবেশটা আসলেই বেশ খারাপ। স্টেশনে মানুষের বসার জন্য কিছু চেয়ার বা জায়গা হয়তো আছে, কিন্তু সেখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই। এই গরমে ফ্যান ছাড়া মানুষ কিভাবে বসে থাকবে? সাধারণ যাত্রীরা যে একটু শান্তিতে ট্রেন আসার আগ পর্যন্ত বিশ্রাম নিবে, সেরকম কোনো ভালো ব্যবস্থাই এখানে নাই। নেই কোনো ভালো পরিবেশ, আর না আছে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নতা। চারপাশটা কেমন যাকে যা দেখার কেউ নেই। অথচ মজার বিষয় কি জানেন? এই স্টেশনটা কিন্তু ছোটোখাটো কোনো স্টেশন না। যদি হিসাব করা হয় তবে পুরো দেশের মধ্যে আয়ের দিক থেকে এবং ব্যস্ততার দিক থেকে এটি অন্যতম একটি শীর্ষস্থানে থাকা রেল স্টেশন। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অত্যন্ত লাভজনক একটি বি ক্যাটাগরির স্টেশন এটি। আপনারা জানলে অবাক হবেন, শুধুমাত্র 2026 সালের মে মাসের এক রিপোর্ট অনুযায়ী এই স্টেশন থেকে মাত্র এক মাসে 63,000-এর বেশি যাত্রী যাতায়াত করেছে। আর এই এক মাসেই স্টেশনটি থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে 1,28,00,000 টাকারও বেশি। তাহলে ভাবুন, যে স্টেশন সরকারকে প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে দিচ্ছে, তার ভেতরের পরিবেশ এত অবহেলিত কেন? এই কারণে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটির আমূল পরিবর্তন হওয়া এখন সময়ের দাবি। এটা পরিবর্তনের খুবই প্রয়োজন। এখানে দ্রুত বেশ কিছু বিষয়ে আধুনিক উন্নয়ন করা দরকার। প্রথমত, বসার জায়গায় পর্যাপ্ত ফ্যান ও আধুনিক ওয়েটিং রুমের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, কাউন্টারের টিকিট কালোবাজারি সম্পূর্ণ বন্ধ করে সাধারণ যাত্রীদের জন্য টিকিটের সংখ্যা বাড়াতে হবে। তৃতীয়ত, স্টেশনের প্ল্যাটফর্ম এবং ট্রেনের সিঁড়ির মাঝখানের যে বিপজ্জনক ফাঁকা জায়গা বা গ্যাপ আছে, তা দূর করতে প্ল্যাটফর্মের উচ্চতা দ্রুত উন্নত করা দরকার, যেন শিশু ও বয়স্করা নিরাপদে ট্রেনে উঠতে পারে। এছাড়া পুরো স্টেশনে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নতুন ট্রেনের সংখ্যা বাড়ানো এখন খুবই জরুরি। একটা কথা বলেন তো, কসবা রেল স্টেশন উন্নত, আখাউড়া রেল স্টেশনও অনেক সুন্দর, কিন্তু জেলা সদর হইয়া ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের এই অবস্থা কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন যদি এমনই থাকে, তাহলে বিষয়টা সত্যিই দুঃখজনক। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হিসেবে এই দৃশ্য দেখতে ভালো লাগে না। আপনাদের কি মনে হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর রেল স্টেশনেরও কি এখন আধুনিকায়ন করা উচিত? এই ছিল আমাদের কোটি টাকা রাজস্ব দেওয়া ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের ভেতরের বাস্তব চিত্র ও সমস্যার কথা। আপনারা যারা এই স্টেশন দিয়ে নিয়মিত যাতায়াত করেন, আপনাদের অভিজ্ঞতা কেমন? স্টেশনের কি কি পরিবর্তন আপনারা চান? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।